নমস্কার বন্ধুরা, ইটস পল্লবী বিশ্বাস ভ্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে চাটা দিয়ে সকালটা শুরু হলো। আর এটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা দিদির মেয়ে। পুচকিটার একটা মিষ্টি ভিডিও ক্লিপ ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের হয়তো ভালো লাগবে। তো চাটা খেয়ে আমি যাব একদম সোজা রান্নাঘরে। আজকে অনেক রান্না আছে। প্রথমে একদিকে ভাত বসিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে। এখানে পালং শাকের তরকারি হবে, সব কোটা বেছা আছে। পালং শাকগুলো ধুয়ে কুটে রেখেছি, কুমড়ো, বেগুন, শিম, বড়িটা দিইনি, দিয়ে বেশ পালং শাকের একটা তরকারি, আলু, যাবতীয় সমস্ত কিছু দিয়ে পালং শাকের একটা তরকারি করব। আজকে আর ডাল করব না, আর করব উচ্ছে ভাজা আর মাছের ঝোল। পালং শাকের পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পালং শাকটা একটু কষিয়ে দেবো, আমি জল দিই না, একটু নেড়ে চেড়ে দিলে পালং শাকটা একটু নুন, মিষ্টি, তারপরে হলুদ এগুলো দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলে পালং শাক থেকেই যা জল বেরোয়, ওতেই তরকারিটা সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর লাস্টে জলটা শুকিয়ে নিলে টেস্ট হয়। আলাদা করে আর জল দিই না, আমি দিতে হয় না, প্রয়োজন হয় না। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়। একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে সময় নিয়ে হবে, সেই টাইমে অন্য কাজগুলো করব। এদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে, ভাতটাও একটু নেড়ে চেড়ে নেবো। টকবক করে ফুটছে ভাত। এদিন আর কাঠে বসাইনি, গ্যাসেই করেছি। টকবক করে ভাতটা ফুটছে, ভাতটা একটু নেড়ে দিলাম, সারা ভাতটা দিয়ে আবার খানিকটা মজে গেছে দেখুন পালং শাকটা, আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। তাহলেই আস্তে আস্তে নিজের মতো হয়ে যাবে। আর আছে পার্শে মাছ, মাছগুলো এক এক করে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এই পার্শে মাছ খুব সাবধানে ভাজতে হয়, একটু এদিক ওদিক হলে না কড়ার সাথে লেগে যায়। নরম মাছ তো, খুব হালকা হাতে ভেজে তুলে নিতে হয়। আর একটু কড়া করে না ভাজলে না ভেঙে যায় ঝোলের মধ্যে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে তুলে নেবো। তুলে রাখবো। আজকে মাছটা একটু নতুন পদ্ধতিতে করব। কচু আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। আমি এই ফার্স্ট টাইম করছি এইভাবে, মান কচু দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে করব। দারুণ টেস্ট হয়েছিল ঝোলটা। মান কচুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু তেলে ভেজে নিতে হবে, নয় গন্ধটা, কাঁচা গন্ধ থাকে। একটু ভালো করে নেড়ে চেড়ে বড়িটা ভেজে নিয়ে ওর মধ্যেই কচু দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়। এরপর আস্তে আস্তে সেদ্ধ করা কচুগুলো এমন সেদ্ধ করতে হবে যাতে ভেঙেও না যায়, আবার শক্তও না থাকে। তারপরে ওখানে থেঁতুনিতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম জলের সাথে। এবার আস্তে আস্তে জিরে গুঁড়ো, হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, জল তো দেওয়াই আছে, একটু চিনি দিতে হবে সব কিছুর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, নুন টুনগুলোকে এবার দিয়ে কষাতে হবে, ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এই কষানো থেকে তেল ছাড়ে। গ্যাসের ফ্লেমটা এই টাইমে হাই রাখতে হবে, না হলে দেরি হবে, টাইম লাগবে। এবার কষাতে কষাতে এক পর্যায়ে যখন দেখবেন যে তেল ছাড়ছে, কষে এসছে মশলাটা, তখন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ফুটতে দিতে হবে। আমি মাছটা কী করেছি, মাছ ভাজার মধ্যেই ঝোলটা নামিয়ে খানিকক্ষণ ধনেপাতা টাতা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে আমার ফাইনাল লুক ঝোলে। এইবার একদম লাঞ্চের সময়টা দেখাচ্ছি। ভাত বেড়ে দিচ্ছি, ভাত আছে, আর পালং শাক, মাছের ঝোল তো আপনারা দেখলেন, আর করলা ভাজাটাও করেছিলাম, ওটা আর দেখাতে পারিনি। সুন্দর করে গুছিয়ে ভাতটা বেড়ে দিচ্ছি। এরপর দেবো করলা ভাজা বা উচ্ছে ভাজা,
এবার আছে পালং শাক আর কচু দিয়ে পার্শে মাছের ঝোল। মাছটা যা টেস্ট হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। এই যে কচু দিয়ে পার্শে মাছের ঝোলটা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছিল। এটা আপনি তেলাপিয়া রুই মাছ দিয়ে আপনারা করলেও ভালো লাগবে খেতে। যাই হোক, ওর ঠাকুমা আবার শুক্তো দিয়েছিল, সেটাও ছিল। এরপর চলে গেলাম সোজা সন্ধেবেলা ছেলের দুধে ওর হেলথ ড্রিঙ্কটা মিশিয়ে দিচ্ছি। আর ছিল সন্ধ্যা স্ন্যাক্স হচ্ছে তোমার চিটবাদাম আর বিস্কিট। ব্যাস, সন্ধেটা আমাদের ভালোই কাটলো। আজকে আর বেশি এগালাম না, এই পর্যন্ত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।